আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার স্পেশাল একটি প্লেন পোলাও রেসিপি। আমার হাতের এই পোলাওটি খেয়ে অনেকেই প্রশংসা করেছে এবং তার জন্যই আমার মনে হলো যে আমি কেন আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করব না। তাই নিয়ে আসলাম আপনাদের জন্য প্লেন পোলাওয়ের রেসিপিটি পুরান ঢাকা স্টাইলে এবং আমার ফিউশনে করা একটি রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাতিল বা কড়াই বসিয়ে তাতে তেল এবং ঘি অ্যাড করে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি ও তার আগে আমি এর মধ্যেই বেরেস্তাটা ভেজে উঠিয়ে রেখেছি। কিছুটা ভাজা হওয়ার পর আমি এই পর্যায়ে ধুয়ে রাখা চালগুলো এবং তার আগে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, প্রায় 15 মিনিটের মতো চালগুলো ভিজিয়ে রেখে তারপর সেটাকে স্টেইন করে দেন আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে এই চালগুলোকে খুব ভালোভাবে ভাজা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা প্রায় 3 টেবিল চামচের মতো এবং তার সাথে লবণটাও অ্যাড করে দিলাম। এবার শুরু হবে মূল ট্রিক্স, সেটি হলো এই চালগুলোকে এমনভাবে ভাজতে হবে এবং অল্প আঁচে আর অনবরত ভাজতে হবে। আর এই ভাজাটা এরকম হবে যেন একটি চালের সাথে আরেকটি চাল একদম আলাদা হয়ে থাকে, মানে ভাজার সময় যেন ঝনঝন একটা আওয়াজ হয়, এই পর্যায়ে আসতে হবে চালগুলো ভাজা। তো আমিও সেইভাবে চালগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমি এখানে দেখাবো চালগুলো ভাজার পর কেমন হয়েছে। ভাজাটা যখন মোটামুটি হাফ পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে এখন অ্যাড করে দিব 3 থেকে 4 টুকরা জয়ত্রী। এই জয়ত্রীটাই মূলত এই পোলাওটাকে একদম অন্যরকম একটা টেস্ট এনে দেয়। এটার ঘ্রাণটা এতটা সুন্দর হয়, আপনারা একটিবার ট্রাই করে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওর চালটা পুরোপুরি প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশগুলো। এখানে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না। অনেকে পোলাওর মধ্যে আলু বোখারা বা কাঁচামরিচটা দিয়ে থাকে, বাট আমার এই পোলাওতে আমি আর অন্য কিচ্ছু ইউজ করব না। তো এবার দিয়ে দিব গরম করে রাখা পানিটা পরিমাণ মতো, আর তার সাথে দিয়ে দিব কিছু পরিমাণে গুঁড়া দুধ এবং আমি লবণটা একবার চেক করে নিয়েছি এবং এই পর্যায়ে কিছুটা মিষ্টিও অ্যাড করে দিয়েছি, চিনি। তো আমি এখন ঢেকে দেব পোলাওটা ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দেখুন আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। ওপরে একটু বেরেস্তা দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি একটু কালার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা হলে অবশ্যই কালারটা দিবেন, তা না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবং আমি এখানে দেশি গাওয়া ঘিটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে এই পোলাওটাকে দমে দিয়েছিলাম। আর পানি দেওয়ার ট্রিক্স যে এখানে 8 কাপের মতো চাল নেই, তাহলে পানি দিব 14 কাপ, অর্থাৎ ডাবলেরও কম। রেসিপিটি ভালো লাগলে পেজ এবং চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে